নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ফুঁপিয়ে কেঁদে উঠল বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। আর ভারতকে নিয়ে মাথা খারাপ করা মন্তব্যও করল। এবং কিভাবে বাংলাদেশ ও পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেল, এই সবই দেখতে পাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো তার আগে বলো বস, তোমার কি মনে হয় নিউজিল্যান্ড, ভারত নাকি অস্ট্রেলিয়া, এই তিনটি দলের মধ্যে কোন দলটি এবারের চ্যাম্পিয়ন ট্রফির জয়ী দল হবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। চ্যাম্পিয়ন ট্রফির 6 নম্বর ম্যাচ অর্থাৎ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে খেলা হয়েছিল। টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বল করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামে নাজমুল হাসান শান্ত ও তানজিদ হাসান। প্রথম ওভারে বলেছিল ম্যাট হেনরি। তানজিদ হাসান প্রথম বলে 2টি রান নিয়ে নিজের ও দলের খাতা খোলে। নিজের ও দলের খাতা খোলে। বাংলাদেশীয় হয়ে দলের শুরুটা বেশ ভালোই হয়েছিল বলা যায়। নাজমুল হাসান শান্তকে যথেষ্টই ছন্দে দেখা যাচ্ছিল আজকে। নিউজিল্যান্ডের ম্যাচে কিন্তু তানজিদ হাসানের আউট হওয়ার পরেই শুরু করে বাংলাদেশের ব্যাটসম্যানদের ধস নামতে। মিরাজ, হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর মতো বড় বড় খেলোয়াড়রাও মাঠে টিকতেই পারেনি। অধিনায়ক নাজমুল হাসান শান্তর 110 বলে 77, জাকির আলীর 55 বলে 45 ও রিশাদ হোসেনের 25 বলে 26-এর একটা ইনিংসের মাধ্যমে বাংলাদেশের টিম পৌঁছায় 50 ওভারে 9 উইকেট হারিয়ে 236-এর দোরগোড়ায়। এই ম্যাচে মিচেল ব্যাকওয়েল 4টি উইকেট সংগ্রহ করে। 236 রানটা ওডিআই ক্রিকেটে যথেষ্ট কম মনে হলেও বাংলাদেশের বোলাররা যথেষ্ট ভালো বোলিংয়ের প্রমাণ রাখে। নিউজিল্যান্ডের হয়ে উইল ইয়ং ও ডেভিড কনভে ব্যাটিং করতে আসলে বাংলাদেশীয় বোলার তাসকিন আহমেদ প্রথম ওভারেই ব্যাবিলনের রাস্তা দেখায় উইল ইয়ংকে। এছাড়াও কেন উইলিয়ামসন মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে ব্যাবিলনের রাস্তা দেখে। ফলে বাংলাদেশের শুরুটা বেশ ভালোই হয়েছিল বলা যায়। কিন্তু বস, নিউজিল্যান্ডের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় রচিন রবীন্দ্র ও টম লাথাম। দুজনেই দুর্দান্ত 100 রানের পার্টনারশিপ করে। রচিন রবীন্দ্র 105 বলে 112 রান ঠকে দেয় এবং হয়ে ওঠে আইসিসিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান। টম লাথামও 76 বলে 55 রানের একটা চমৎকার ইনিংস খেলে। টম লাথাম রান আউট হয়ে গেলে গ্রিন ফিলিপস এসে শেষের কাজগুলি সম্পন্ন করে। নিউজিল্যান্ডের দল 5 উইকেট হারিয়ে 46 ওভারে 1 বলে ম্যাচটি জিতে যায়। ম্যাচ শেষে নাজমুল হাসান শান্ত ফুঁপিয়ে কেঁদে ওঠে এবং বলে, আমরা চেয়েছিলাম এই ম্যাচটি জিতবো এবং পরের ম্যাচ পাকিস্তানের সাথে সেটাও জিতবো, তারপর ভারতের সঙ্গে সেমিফাইনাল খেলবো। কিন্তু সেই স্বপ্নই থেকে গেল, পূরণ হলো না। বাংলাদেশ খেলার উপরেই নির্ভর করছিল পাকিস্তান ক্রিকেটও। কারণ যদি বাংলাদেশ এই ম্যাচ জিতে যেত তাহলে পাকিস্তানের কাছে একটি সুযোগ থাকতো সেমিফাইনালে যাওয়ার। কিন্তু বাংলাদেশ হেরে যাওয়ায় এই সুযোগটিও চলে যায় পাকিস্তানের কাছে। তাই যে সকল পাকিস্তানিরা এই ম্যাচ দেখতে এসেছিল তারা সকলেই খুব হতাশ হয়ে ফিরে যায়।